যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করলেন, হাসান করলেন, করুণা করলেন, সেই মহান সত্তার দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে পড়তে হবে আল্লাহু আকবার। ঈমানি আওয়াজ দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাফসীর হাসানুল বায়ান, ওই তাফসীর গ্রন্থের ভিতরে রাহমাতুল নবীর হাদিস আনা হয়েছে। রাহমাতুল নবী বললেন তোমরা বেশি বেশি পড়ে পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলি পাঠ করো, কেননা কিয়ামতের ময়দানে এই তাসবিহগুলি পাঠ করার কারণে তোমাদের মিজানের নেকের পাল্লা ভারী করে দিবেন কে? আবার এই তাসবিহগুলি যারা পাঠ করবে তাদের গুনাহের আমল নামায় সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে ওই সম পরিমাণ গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য সব সময় শুকর আদায় করব কার? জোরে বলতে হবে কার? সকল ক্ষেত্রে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেউ আপনাকে জিজ্ঞেস করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? তখন আপনি কি বলবেন? আছি মোটামুটি, ব্যবসা তেমন ভালো না, নাকি এই কথা বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকর আদায় করলে জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন কে? জান্নাতের মধ্যে একটা ঘর আছে বাইতুল হামদ। বাইতুল হামদ নামক একটা ঘর আছে। মেরাজের রাতে রহমতুল নবী বললেন ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, এত সুন্দর ঘর জান্নাতের মধ্যে, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে এত সুন্দর ঘর দেখি নাই মক্কা মদিনা ছাড়া। কিন্তু জান্নাতের মধ্যে এত সুন্দর ঘর জিবরাইল। এই জান্নাতের দরজার মধ্যে, প্রধান দরজার মধ্যে লেখা রয়েছে বাইতুল হামদ। ওই যে রহমতের নবী যে দেখলেন জান্নাতের ভিতরে ঢোকার পর একটা ঘর দেখলেন, স্পেশাল ঘর। আপনারা দেখবেন একটা বিল্ডিং বাড়ি করে, যেহেতু আপনারা শহরের মানুষ, শহরের মধ্যে দেখবেন এত বিল্ডিং ঘর বাহির দিয়ে তেমন সুন্দর লাগে না। যখন ঘরের মধ্যে ঢুকবেন ডাইনিং টেবিল আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, সোফা আছে, আলমারি আছে, ওয়াল কেবিন আলমারি আছে, কথা কন না কেন? ভিতরটা বড় দেখতে, বড় সুন্দর। রহমতুল নবী বললেন ওরে জিবরাইল, এই দরজার মধ্যে লেখা আছে, সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বললেন জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি বাইতুল হামদ। ও জিবরাইল, এই ঘরটা কাদের জন্য রাখা হয়েছে? জিবরাইল বললেন হুজুর, দুনিয়ার জমিনে যেই নারী পুরুষেরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে শুকর করবে, এই জান্নাতের বাইতুল হামদ নামক ঘরটা আমার আল্লাহ তাদেরকে দান করে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের শব্দ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহগুলি বেশি বেশি করে পাঠ করবেন, শুকর আদায় করবেন। শুকর আদায় করলে খুশি হয়ে যায় কে? এই জন্য আল্লাহ কয় বান্দা, আমি তো তোমাদেরকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আমি লোকমান হাকিমকেও জ্ঞান দিয়েছিলাম। যেহেতু আমি সূরা লোকমান কোরআন কারীমের 31 নম্বর সূরা 12 এবং 13 নং আয়াত, দুইটা আয়াত তেলাওয়াত করেছে। ওই দুইটা আয়াতের উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। সূরা লোকমান 31 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমার শুকর আদায় করবা বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছি, যেমন জ্ঞান দিয়েছিলাম লোকমান হাকিমকে। এই জ্ঞান, এই বিবেক, এই বুদ্ধি কাজে লাগাও।
লোকমান হাকিমের কথা আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, যাতে করে হযরত লোকমান শুকর আদায় করবে কার। এবার আমরা বান্দারা বললাম, আল্লাহ শুকর আদায় করলে আমাদের ফায়দা কি হবে? আপনি লোকমান হাকিমের কথা বললেন, যদি আমরা লোকমান হাকিমের মতন শুকর আদায় করি তাহলে আমাদের জন্য কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বললেন, বান্দা লোকমান হাকিমের মতন শুকর আদায় করলে কি হয় জানো? ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কেউ যদি লোকমান হাকিমের মতন শুকর আদায় করবে, আমি আল্লাহ এর চাইতে উত্তম জিনিসের রিটার্ন আমি আল্লাহ তার জন্য দান করে দিব। আপনি আল্লাহর জন্য নামাজ পড়লেন, খেয়াল করেন এটার অর্থটা, এটার ব্যাখ্যাটা বুঝতে হলে, যেমন আপনি আল্লাহর জন্য নামাজ পড়লেন আর আল্লাহ তাআলা ওই নামাজকে আপনার জন্য জান্নাতে যাওয়ার চাবি বানায়া দেবে। আপনি আল্লাহর জন্য কিন্তু করলেন। এটার আরেকটা উদাহরণ শুনতে সহজ হবে। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাহমাতের নবী বললেন, কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বানায়া দেয়। কিন্তু লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআন কারিমে কেন সূরা দিলেন? লোকমান হাকিমের নামে, লোকমান হাকিম তো কোনো নবী ছিল না। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে তিনি একজন হক্কানি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। কিন্তু তিনি কোন নবীর জামানায় ছিলেন? তিনি ছিলেন দাউদ পয়গম্বরের পূর্বের যুগে ছিলেন। তিনাকে বলা হলো, আপনি কি নবুয়তি চান? লোকমান হাকিম বললেন, না, আমি নবুয়তি চাই না। নবুয়তির দায়িত্ব বড় ওজন, বড় ভারী, আমি পারবো না। আমাকে দ্বীনি দাওয়াতের জন্য আমাকে নিযুক্ত করে দেন। আল্লাহ প্রদত্ত ইলম দিয়া, জ্ঞান দিয়া সমাজের, রাষ্ট্রের মানুষগুলোকে হেদায়েতের দাওয়াত দিতে লাগলেন লোকমান হাকিম। কিন্তু লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনে কেন দিলেন? তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, লোকমান হাকিম দেখতে বেশি সুবিধা ছিল না, একেবারে বেটে ছিল, নাকটা মোটা চ্যাপ্টা ছিল, আর মুসলমান, একেবারে কালো ছিল। একবার কেউ তাকালে দ্বিতীয়বার আর তাকাতে মন চাইবে না। কিন্তু ইবনে কাসিরের বর্ণনায় এসেছে তিনজন কালো ব্যক্তি, এর মধ্যে একজন হলো লোকমান হাকিম, আরেকজন হলো হযরত বেলাল, আরেকজন হলো হযরত ওমর ইবনে খাত্তাবের কিতদাস, যার নাম হলো মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা। এই কালো ব্যক্তির দাম আল্লাহ বাড়ায়া দিলেন একমাত্র আমার আল্লাহর শুকর আদায় করার কারণে, আমার আল্লাহকে ইবাদতের মাধ্যমে খুশি রাজি করার কারণে এই তিনজন কালো ব্যক্তির দাম বাড়ায়া দিলেন কে? এইখানে তো অনেক কালো মানুষ আছেন, এখানে কালো মানুষ আছেন আমি দেখতে পাচ্ছি। নবী আলাইহিস সালাম বললেন, হাসি মুখে কথা বলো। একজন সাহাবীর কাছে রাসূল বললেন, বেশি বেশি করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সাদাকা করো। একজন কালো সাহাবী এসে কয়, হুজুর আমি গরিব মানুষ, সাদাকা পারবো না। ওগো রাসূল, আমি কেমনে সাদাকা করব? রাহমাতুল নবী বললেন, সাহাবী তুমি কালো হতে পারো। সাহাবী বলেন, হুজুর আমি কালো মানুষ, কেমনে সাদকা করব? সাদাকা করার সওয়াব আমি কেমনে অর্জন করব? নবী আলাইহিস সালাম বললেন, হাসি মুখে কি তুমি কথা বলতে পারবা? তুমি যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলো, সাদাকার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না?
হাসি মুখে কথা বলবেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা। হাসি মুখে বাপ মার সাথে কথা বলবেন, হাসি মুখে মুরব্বীদের সাথে কথা বলবেন, হাসি মুখে আলেমদের সাথে কথা বলবেন। দলীয় কারণে আলেমদেরকে গালি দিও না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। তাফসীরে কাবীরের মধ্যে বলা হয় যারা আলেমদেরকে সম্মান করে এরা যেন আমার নবীকে সম্মান করে। আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার জমিন আমি দল ছাড়তে পারি, কিন্তু আল্লাহ নবীর দল আমি ছাড়তে পারি না। কথা বলেন না কেন? দল যার যার, ইসলাম হলো সবার। দল যার যার, কোরআন হলো সবার। দল যার যার, আল্লাহ নবী সবার। দল যার যার, মসজিদ মাদ্রাসা সবার। আমি দুনিয়ার দল ত্যাগ করতে পারি, কিন্তু ইসলামের দল, কোরআনের দল, আলেমদের দল আমি ত্যাগ করতে পারি না। পারি না, ঠিক না? মুসলমান ইমানদাররা, এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঢাকার শহর যেহেতু দলীয় লোক থাকতে পারে এতে আমার আসে যায় না, কিন্তু যেটা সত্য এটা বলা লাগবে। আমি দল করব, আমি দলের কারণে আলেমদের গালি দিব না। আমি দল করব, ইসলামের বিপক্ষে যাব না। আমি দুনিয়ার দল ত্যাগ করতে পারি, দুনিয়ার নেতা বদলাতে পারে, কিন্তু আমার নবী বিশ্ব নেতা রাহমাতুল আলামিন, ওই নবীর আদর্শকে আমি ত্যাগ করতে পারি না, ঠিক না? সম্মানিত মুহতারাম হাজিরিন, দল যার যার, ইসলাম সবার। আমি কেন বললাম? কারণ হলো আমাদের সমস্ত দলের রবকে। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই জীবন আর মরণ তো একবার, একটাই জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া ভান। আমিন বলেন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদাররা, লোকমান হাকিম কালো ছিল কিন্তু আল্লাহর কাছে দামি। আমার যুবক ভাইয়েরা, আপনি কালো হন, দল হন, যাই হন, কিন্তু আপনি ইসলামের কোরআন সুন্নাহর আদব নিয়ে আপনাকে সমাজে চলা লাগবে। বিধানকার, জোরে বলেন বিধানকার। আমার যুবক ভাইয়েরা নয়, সমস্ত মুসলমানদেরকে আমি বলছি, রহমতুল নবী বললেন, মা নাহলা ওয়ালিদু ওয়ালাদিহি মিন নাহলি আফদালু মিন আদাবিন হাসান। রহমতুল নবী বললেন, ওই সকল পিতামাতা, উত্তম পিতামাতা, যে পিতামাতা সন্তানদেরকে আদব শিখায়া দেয়, যে অভিভাবকগুলি সন্তানদেরকে আদব শিখায়া দেয়। আর আদব শিখার ইন্ডাস্ট্রি হলো মাদ্রাসা। এই কথা কোন লাগায়? আদব শিখার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকে আদব শিখেন, ইলমে দ্বীন শিখেন। ইলমে দ্বীন শিখলে কোনদিন বৃদ্ধাশ্রমে পিতামাতাকে রেখে আসবে না, ঠিক কিনা? যারা নিজের সন্তানদেরকে ইলমে দ্বীন শিখায় নাই, বিদেশে পড়াশোনা করিয়েছে, আমেরিকাতে পড়াশোনা করিয়েছে,
লন্ডনে পড়াশোনা করিয়েছে, ইটালিতে পড়াশোনা করিয়েছে, বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা করিয়েছে, কিন্তু ইলমে দ্বীন শিখায় নাই। ওরা দুনিয়া শিখাইছে। এই জন্য দুনিয়ায় থাকতে এদের পিতা মাতার কপালে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আপনি হিসাব মিলান, এইখানে যত ওলামায়ে কেরাম আছেন কারো মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। অনেক মধ্যবিত্ত আছে পরিবার, মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। অনেক স্কুল কলেজে পড়ে মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কারণ কি? ওই শুরু সময় তার মা বাবা মক্তবে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মক্তবে পাঠাইছে। মক্তবে যদি যাইতো শুরু সময়, তাহলে ওই সন্তান পিতা মাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। ইলমে দ্বীন না থাকলে মানুষগুলি পশু জানোয়ার হয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, লোকমান হাকিম তার সন্তানকে আদব শিখাইছে। আদব, সুবহানাল্লাহ বলবেন না? 13 নম্বর আয়াতে আসবে, সূরা লোকমান 13 নম্বর আয়াতে আসবে, যদি সময় পাই বলবো। কিন্তু এর আগে আপনাদেরকে জানায় দেয়, লোকমান হাকিম তিনি কালো ছিল, দেখতে বাইটে ছিল, কিন্তু মুসলমান নাকটা মোটা ছিল। মুসলমান ইমানদারেরা, কিন্তু লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনে উঠায়া দিলেন। কারণ লোকমান হাকিম শুকর আদায় করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে খুশি করার কারণে, ইসলামের ছায়া তলে ইসলামের কাজ করার কারণে, দ্বীনের কাজ করার কারণে লোকমান হাকিমকে জিরো থেকে হিরো বানায়া দিয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়লাম হায়াতুস সাহাবার ভিতরে। ওমর ছিল একজন সন্ত্রাস। ওমরের নাম শুনলে মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপতো। কিন্তু ওমর যখন দ্বীনি ইলম, দ্বীন ইসলাম যখন গ্রহণ করলেন, নবীর কাছ থেকে ইলমে দ্বীন শিখতে লাগলেন, সাহাবীদের কাছ থেকে ইলমে দ্বীন শিখতে লাগলেন, ওই ওমরকে আমার আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। আজকে পৃথিবীর জমিনে অনেক শাসক আছে, এই পৃথিবীর জমিনে অনেক বিচারপতি আছে, কিন্তু মুসলমান ওমরের মতন শাসক নাই, ওমরের মতন বিচারপতিও নাই, ঠিক কিনা? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আবার পাঠাও মোর, কাটো কাধারে ঘোর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। ও আল্লাহ, তুমি নবী পাঠাবে না বলছো, কিন্তু ওমর তো পাঠাইবে না বলো নাই। কিন্তু আল্লাহ তাআলা এই গোটা পৃথিবী, গোটা বাংলার জমিনে শান্তির জন্য ওমরের মতন নেতা সমাজে রাষ্ট্র বানায় দাও, আমিন। লোকমান হাকিমের কথা বলতেছিলাম, ও লোকমান হাকিমের কথা বলতেছিলাম, লোকমান হাকিমের কথা। লোকটা কি কালো ছিল না সুন্দর ছিল? লোকটা ছিল কালো, কিন্তু দাম বাড়াইয়া দিয়েছেন কে? এখানে এমন লোক আছে আগে দাড়ি রাখে নাই, এখন দাড়ি রাখে। নামাজ আগে পড়ে না, এখন নামাজ পড়ে। আগে মসজিদ মাদ্রাসায় টাকা দিত না, এখন দেয়। আজকে মাহফিলে তো আপনারা দিয়েছেন, হাজার হাজার টাকা দিয়েছেন। এদের দাম আল্লাহর কাছে এত বেশি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাদের জন্য ঘর বানায়া দিবে। আল্লাহু আকবার। লোকমান হাকিমের কথা বলতেছিলাম, মুসলমান ইমানদারেরা। লোকমান হাকিম লোকটা কালো, কিন্তু সে যখন দ্বীনের কথা বলে, ইলমে দ্বীনের যখন কথা বলে, হাজার হাজার লোক ভিড় জমায়। তার সাথে একজন রাখাল ছিল। রাখাল কয়, কি রে, এটা কি ওই লোকমান নাকি? আমার সাথে একজন লোকমান ছিল, মাথার মধ্যে বকরি চড়াইতো।
আমার সাথে একজন লোকমান ছিল, মাঠের মধ্যে উট বকরি ভেড়া চড়াইতো। এটা কি ওই লোকমান নাকি? সকল লোক যখন চলে যায়, ওই রাখার লোকমান হাকিমের পাশে দাঁড়ায়। লোকমান হাকিমের পাশে দাঁড়ায়। এবার লোকমান হাকিমের পাশে দাঁড়ায়, সবাই চলে গেল। লোকমান হাকিমের কাছ থেকে জ্ঞান গর্ব কথা শোনার পরে ওই রাখার এবার কয়, তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে একজন লোকমান ছিল, তোমার মতন বাইকটা, তোমার মতন কালা, তোমার মতন নাকটা মোটা, তুমি কি ওই লোকমান নাকি? লোকমান বলে, আনা লোকমান, হ্যাঁ আমি লোকমান। কলা নাম, হ্যাঁ আমি হলাম লোকমান। এবার রাখাল কয়, লোকমান আমি তো তোমার সাথে একসাথে রাখালগিরি করতাম, কিন্তু আমি এখনো রাখাল রয়ে গেলাম, আর তুমি আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন লোকমান, এটার পিছনে কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার লোক ভিড় জমায় লোকমান তোমার কথা শোনার জন্য। লোকমান হাকিমের মনিব বলে, লোকমান ইদানিং শুনতে পাচ্ছি তোমার নাকি অনেক জ্ঞান হয়েছে। মানুষে বলে, ওরে লোকমান তোমার জ্ঞান করবো, আমি পরীক্ষা করব, একটা বকরি জবাই করবা। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, একটা বকরি জবাই করবা। বকরির মধ্যে দুইটা ভালো জিনিস আছে, ওই দুইটা ভালো জিনিস তুমি কেটে আমার কাছে নিয়ে আসো। বকরিটা জবাহ করলেন। বকরিটা জবাহ করার পরে জিহবা এবং দিল, দুইটা জিনিস কেটে ওই লোকমান হাকিমের মনিবের সামনে তিনি রাখলেন। লোকমান হাকিমের মনে দুই একদিন যাওয়ার পরে কয়, লোকমান বকরির ভিতরে খারাপ দুইটা জিনিস আছে, ওই খারাপ দুইটা জিনিস আমাকে কেটে এনে দাও। লোকমান হাকিম আবার বকরি জবাহ করলেন। জবাহ করার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া লাগে কি লাগে না? এই জন্য হিন্দুদের পূজায় যাওয়া হারাম। ওইরা গায়রুল্লাহ নামে পশু জবাই করে, পাঠা বলি দেয়। ওইখানে গিয়ে মোয়া আর গোশত খিচুড়ি খাওয়া যাবে না, কারণ ওই পশুটা গায়রুল্লাহ নামে আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়েছে। এই জন্য ওই পশুটা খাওয়া হারাম করে দিলেন কে? আপনি একটা মোরগ জবাই করবেন, আপনি একটা মুরগি জবাই করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন। মুসলমান ইমানদাররা নিজে দাঁড়ায় থাইকা আপনি নিজে বলবেন, নিজে বলবেন। দোকানদারকে দায়িত্ব দেয়, আর 10টা মোরগ মাপ দেন, জবাই করে দেন। হেতে ফরসাব করে পানি লয় না, হেতে কার নামে জবাই করবো? আপনি নিজে দাঁড়ায় থাকবেন, অন্তত পক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাই লাগবে, না হয় ওইটা খাওয়া হালাল হবে না, ওইটা খাওয়া আপনার জন্য হালাল হবে না। এই কথাগুলি আমাদের জেনে থাকার দরকার। লোকমান হাকিম ওই বকরিটা জবাই করে তিনি যখন বললেন, আগে দুইটা জিনিস আনছো, ভালো জিনিস জিহবা এবং দিল, আজকেও তুমি দুইটা খারাপ জিনিস আনবা। লোকমান হাকিম একই জিনিস কেটে মনিবের সামনে হাজির করে দেয়, জিহবা এবং দিল। লোকমান হাকিমের মনিব কয়, তুমি কি জ্ঞানী হইলা? তুমি কি জ্ঞানী হইলা? আমি বললাম বকরির মধ্যে দুইটা ভালো জিনিস আনতে, জিহ্বা এবং দিল আনলা। আমি বললাম বকরির মধ্যে দুইটা খারাপ জিনিস আছে, তুমি জিহ্বা এবং দিল আনলা। আমি তো বুঝলাম না তুমি কিসের জ্ঞানী হইলা। আমার দেশের ভিতরে টিটকারি দেওয়ার মতো লোকের কিন্তু অভাব নাই। জোরে কণ্ঠে কিনা? লোকের কিন্তু অভাব নাই। হুজুর বসে আছেন, হোটেলে বসে খাবার খায়, হাড্ডি গুলা সিবায়া সিবায়া খায়। হাড্ডি যখন সিবায়া সিবায়া খায়, একজন ভদ্রলোক বইছে, একজন ভদ্রলোক হুজুরের দিকে তাকায়া তাকায়া ও বাম হাতে বিড়ি খায়, আর বাম হাতে চা খায়, আর ডান হাতে বিড়ি খায়। হুজুরে হাড্ডি গুলা সিবায়া সিবায়া খায়। এবার হুজুরে আইসা জিগায়, হুজুর একটা কথা বলতাম। কি কথা? আপনার এলাকায় কুত্তা কি খায়? হুজুরে বুঝায়, হুজুর আপনার এলাকার কুকুরে কি খায়? হুজুরে উত্তর দেয়, আমার এলাকার কুকুরে কি খায় কইতাম নি। আমার এলাকার কুকুরে বাম হাতে চা খায়, আর ডাইন হাতে বিড়ি খায়। ওই যে দেখছে তারা তো, ও ডাইন হাতে চা, ডাইন হাতে বিড়ি, আর বাম হাতে চা। হেতে বুঝছে হুজুর মুখা মানুষ।
হুজুর ঘরে বুকা ভাইবা না। এই জামানায় যাদের জ্ঞান যেখানে শেষ, আলেমদের জ্ঞান এখান থেকে শুরু করে দেয় কে? মুসলমান ইমানদারা লোকমান হাকিমের বুঝাইতেছে মনিবে, এই ওয়াজ হুনতনি সবাই আসে, লোকমান হাকিমে টিটকারি দেয়, দেয় না? টিটকারি দেয় না? এমন আছে না লোক? এই ওয়াজ হুনতাইছ, হ্যাঁ লোকমান হাকিম এই জ্ঞানের কথাই বুঝি মানুষের ভালো। আমি বললাম বকরির মধ্যে দুইটা ভালো জিনিস আছে, কেটে নিয়ে আসো, তুমি জিহ্বা এবং দিল আনলা। আবার একই কথা বললাম, একটা বকরি জবাই করে খারাপ দুইটা জিনিস নিয়ে আসো, একই জিনিস তুমি নিয়ে আসলা। লোকমান হাকিম বলেন মনিব ধৈর্য ধারণ করেন, এত তাড়াহুড়া করেন কা? কারণ হলো আমি জিহ্বা এবং দিল, আপনি বললেন দুইটা ভালো জিনিস, খেয়াল করেন, আপনি বললেন দুইটা ভালো জিনিস আনতাম, আমি আমার দ্বারা মতে দুইটা ভালো জিনিস, বকরির মধ্যে দুইটা ভালো জিনিস আমি জিহ্বা এবং দিল কেন আনলাম জানেননি? মানুষের মধ্যে জিহ্বা আছে, দিল আছে। যেই মানুষের দিল ভালো, জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হয়, আর যেই মানুষের দিল ভালো নয়, জিহ্বা দিয়ে গাল মন্দ খারাপ খারাপ কথা সাপ্লাই হয়। কথা বলেন ঠিক কিনা? তার দিল নষ্ট। দিল ভালো হইলে ভালো ভালো কথা জিহ্বা দিয়ে বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন বান্দা আমার জিকির করস না কেন, আমার ইবাদত করো না কেন? ও আমার বান্দিরা আমার জিকির করো না কেন, আমার ইবাদত করো না কেন? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আল্লাহ প্রশ্ন করলেন, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো, আবার যেই জিহ্বা দিয়ে খাবারের স্বাদ নেওয়ার মতন ক্ষমতা দিয়ে দিলেন কে? এই জিহ্বা অনেক সায়েন্সের গবেষণা করে জানলাম, ডাক্তারের কাছে যান, ল্যাবে যান, ইবনে সিনাতে যান, যত হসপিটালে যাবেন, যেই জিনিসটা দিয়ে ব্লাড পরীক্ষা করা হয়, ডায়াবেটিস পরীক্ষা করা হয়, ওইটা দিয়ে কিন্তু অপারেশন করানো যায় না। ঠিক কিনা বলেন? মা বোনদের যে বাচ্চা প্রসবের সময় অনেক মা বোনদের নরমালে বাচ্চা হয় না, সিজার করা লাগে। যেই যন্ত্রণা দিয়া সিজার করা হয়, ওই যন্ত্র দিয়া কিন্তু মাথার এক্সরে করা যায় না। এক একটা চিকিৎসার জন্য এক একটা যন্ত্রের দরকার হয়। আর আল্লাহ তাআলা মানব গোষ্ঠীকে একটা যন্ত্র, একটা জিহ্বা দিলেন। গরুর গোশতের কি রকম স্বাদ, খাসির কলিজার কি রকম স্বাদ, বোয়াল মাছের কি রকম স্বাদ, দেশি মুরগির কি রকম স্বাদ, ফার্মের মুরগার কি রকম স্বাদ, পাকিস্তানি মুরগার কি রকম স্বাদ। এক এক স্বাদ গ্রহণ করার জন্য, এক এক স্বাদ অনুভব করার জন্য আলাদা কোন যন্ত্র লাগে না, একটা যন্ত্র জিহ্বা। জিহ্বা দিয়ে হাজার হাজার আইটেমের খাবারের স্বাদ নেওয়ার মতন ক্ষমতা দিয়ে দিয়েছেন কে? এই জন্য আল্লাহকে বান্দা জিহ্বা দিয়ে আমারে ডাক, আমারে ডাকলে তোর জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর বানায় দেব। আল্লাহু আকবার। আমারে ডাক, আল্লাহকে জিহ্বা দিয়ে আমারে ডাকো। কিন্তু আমার যুবক ভাইয়েরা জিহ্বাটা দিয়া বাদামওয়ালার গান গাইছে কয়দিন? এই কথা কয় না রে, গাইছে না? গাইছে না? যত গান বাংলাদেশে ভাইরাল হয়, যখন ওই গান যখন হিরো আলমে গায়, তখন ওই গান জনমের লেগে ধর্ষণের জায়গা। এই কথা কয় না? বাদামওয়ালার গান এখন কুত্তাও মুখে নেয় না, কুকুর জিকির করে কার? কি ভাইরাল গেছে রে কয়দিন, কত রকমের গান।